সকালের আবহাওয়াটা সত্যি খুব চমৎকার। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে সব কিছুই ভাল লাগে। আমি মূলত প্রতিদিন নামাজ পড়েই ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে আমি সংকল্প করেছিলাম এক প্রকার যে নামাজ পড়ে আর ঘুমাবো না, আমি হাঁটবো। এই যে চারপাশে নানান নামনা জানা পাখির কিচিরমিচির, মোরগের ডাক, এগুলো আসলে ভোরে বা সকালে যদি ঘুম থেকে না ওঠা হয় তাহলে পাওয়া সম্ভব নয়। আবার একটা প্রবাদও আছে যে সুবহ শাম কি হওয়া লক্ষ রুপিয়া কি দেওয়া। গতকাল একটা খবর দেখলাম যে একটা বাচ্চাকে একজন আছাড় মেরে ফেলেছে, মানে তারই প্রতিবেশী, এরকমই কাছাকাছি টাইপের একটা লোক। ওই বাচ্চার বাবার সাথে তার হয়তোবা বিরোধ ছিল, তো তার জের ধরে বাচ্চাটাকে আছাড় মেরে ফেলেছে ওই লোক। তো দিন দিন মানুষ না অমানুষ জানোয়ার হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই। তাহলে একটা বাচ্চার সাথে তো কারোর বিরোধ বা ঝামেলা থাকতে পারে না, বাচ্চার সাথে কিসের আবার শত্রুতা ভাই? যদি কোনো সমস্যা থাকে সেটা আমার সাথে যদি থাকে তাদের সাথেই মিটমাট করা উচিত, কিন্তু না, ওই পাষণ্ড পশু জানোয়ার বাচ্চাটাকে আছাড় মেরে ফেলেছে। আল্লাহ হেদায়েত দান করুক। এই জায়গাটা আমার বাসা থেকে মোটামুটি দূরে, প্রায় 10 মিনিট হাঁটার দূরত্ব, একদম নারায়ণগঞ্জ ঢাকার বর্ডার বলা যেতে পারে এই জায়গাটাকে। তো এখানে আবার বাড়িঘর একটু কম, তো উঁচু উঁচু বিল্ডিং কম, এখানে একটু ঠান্ডাটা লাগছে। নর্মালি তো ঠান্ডা নেই, ঠান্ডা চলে গেছে ঢাকায়, তো ওই জন্য ওরকমভাবে আর শীতের জামা কাপড় পরা হয় না। আমি একটা হাফ হাতার টি শার্ট পরে বেরিয়েছি, এখন দেখছি এখানে এসে ঠান্ডা লাগছে। কিন্তু আবহাওয়াটা সত্যিই চমৎকার, সকালে ওঠার যে ব্যাপারটা সেটা সার্থক, খুবই ভালো লাগছে একটু হাঁটতে। আমি দিন দিন আসলে অলস হয়ে যাচ্ছি, অনেক বেশি ঘুমাই, এটা কাটাতে হবে আমাকে, সেজন্যই মূলত আজকে চিন্তা করছি না আর ঘুমানো যাবে না, কর্মঠ হতে হবে। ফজরটা আসলে একটা টনিকের মতো কাজ করে। ফজর নামাজ যদি কেউ পড়ে এবং তার দিনটা যদি ফজর নামাজ দিয়ে শুরু হয়, অর্থাৎ মহান আল্লাহর প্রশংসা এবং তার হুকুম পালন করা দিয়ে শুরু হয়, তাহলে এর চেয়ে ভালো আর হতে পারে না। একটা ব্যাপার আছে, ফজরের পরে ঘুমানো উচিত না, তখন নাকি রিজিক আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন, তার জন্য ফজরের সময় ঘুমানো ঠিক না, মানে ফজরের পরে আর কি। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করা, তারপরে আওয়াবিনের নামাজ আছে, আওয়াবিন না, ওটাকে নামটা এই মুহূর্তে ভুলে গেছি। ফজরের পরে, মানে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পরে আর কি একটা নামাজ আছে, আর ওটা মনে হয় চাষতের নামাজ বলা হয় এটার নাম সম্ভবত। তো ওই নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত করা, দেন নিজের কাজে যাওয়া, এটাই হচ্ছে কি সর্বোত্তম। ফজরের পরে যে আমরা ঘুমাই, মানে ফজর নামাজ পড়েই ঘুমিয়ে পড়ি,
এটা উচিত না। যদিও আমি ম্যাক্সিমাম টাইমে এটা করি, ম্যাক্সিমাম বলে কি প্রায় সব সময় এটা করি, বাট এটা করা উচিত না। আমি এরপর থেকে ইনশাল্লাহ চেষ্টা করব ফজরের পরে না ঘুমিয়ে এভাবে একটু হাঁটাচলা করে তারপর নিজের কাজ যেতে। আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে তৌফিক দান করুন। তো এটা একটা মাদ্রাসা, এখানে এই মাদ্রাসাটা অনেক দিন আগের মাদ্রাসা, বড় একটা মাঠ আছে মাদ্রাসার পাশে। এই জায়গাটাও একটু খোলামেলা আছে, আমাদের বাসা থেকে যে বললাম প্রায় 10-15 মিনিটের দূরত্ব, হাঁটা পথ, খোলা আছে। এখন অনেকটা হেঁটে এসেছি, এখন আমি বাসার দিকে যাবো আর কি। সামনে একটা গলি আছে, ও যে সামনে একটা গলি আছে, এই যে এই গলি দিয়ে ঢুকে আমি সোজা ওই দিকে চলে যাব। ওদিক দিয়ে আবার হাতে বাম দিকে গেলে আমাদের বাসার রাস্তা পাওয়া যায়। এবার খুব ইচ্ছে ছিল যে খেজুরের রস খাবো, কিন্তু যে নিপা ভাইরাসের জন্য তা খাওয়া হলো না। অনেকেই খেয়েছে দেখলাম, বাট আমি আসলে গ্রামে যাওয়াও হয়নি বা যে রস সোর্স করাও হয়নি যে খাবো, সেটা একটা বিষয় ছিল। আর তারপরে যে নিপা ভাইরাস, এই দুটো মিলে আর খেজুর রস খাওয়া হলো না এবছর। জানি না মহান আল্লাহ আগামী বছর ভাগ্যে রাখবেন কিনা। ছোটোবেলায় অনেক খেতাম খেজুরের রস। আমাদের বার্ষিক পরীক্ষা পরে গ্রামে যখন যেতাম, আমাদের একটা নানা ছিলেন, আমার মার মামা হন উনি এখন নেই, মারা গেছেন অনেক আগে। তো উনি আমাদেরকে খাওয়াতেন খেজুরের রস, খুব ভালোবাসতেন আমাদের ওই নানা, অর্থাৎ আমার মায়ের যে মামা। দেখুন এখানে মানে কি সুন্দর শাপলা ফুটেছে, ও মাই গড, অনেক সুন্দর শাপলা ফুটেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে খেলা করছে বাচ্চারা। তো এই হচ্ছে গিয়ে আসলে আমরা না এত নোংরা, আমরা মানুষরা মানে বাংলাদেশিরা পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝি না। দেখুন ময়লা, পলিথিন সব কিছু কোথায় ফেলে রেখেছে, কি অবস্থা। সচরাচর তো ঢাকাতে এরকম দেখা যায় না, কারণ ঢাকার যে ডোবাগুলো থাকে সেগুলো সব থাকে নোংরা, পচা। কিন্তু এখানে দেখুন কি সুন্দর শাপলা ফুটেছে, খুবই ভালো লাগছে, মানে মন ভালো হয়ে গেল। তো যাই হোক, এখন আবার বাড়ির দিকে রওনা হই। বাড়ি গিয়ে নিজের জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করব আর খাবো। আর আজ যেহেতু শুক্রবার, তো আমার আজকে ছুটি। আজকে আর আগামীকাল 2 দিন আমাদের হচ্ছে না বন্ধ থাকে। তো আজকে রুটি কি দিচ্ছে এখনো পর্যন্ত? এইগুলি তো না আজকেরই তো। আচ্ছা এটা কত, এই বড়টা কত? 20 টাকা। না ক্রিম ছাড়া ওদের জন্য নিব আর কি, ক্রিম ছাড়া নেই, ওই যে ওদের জন্য নিব। খাইবো তাহলে এটা দে, এটা দে, এটা দে, এগুলো তো 10 টাকা না, এগুলো দে। নে নে খা খা খা। আরেকটা কই গেল?
যা ওটা নিয়ে যা। ওইটার একটা দিই। আয় না। ও বাবা, ও কি রে ভাই, ওরা দিবে না? আল্লাহ, এই তোরা দুজন কি একলাই খাবি? ওরে দিবি না? কিন্তু ওরা তো কিছু বললো না। ওই যে পাশে যে ওই আরেকটা আসলো না, ওরা কিছু বললো না, ও নিয়ে চলে গেল। কিন্তু আহা বেচারা, দাঁড়া তোরা আমি দিমো, দাঁড়া। আহা, যা 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 যা। দাঁড়া, ওরা এবার দিই একটা, নাহলে যা দৌড় দে এই জায়গা থেকে। এনেন, ঠিক আছে। তো ও পেয়েছে, এখন সবাইকে দিয়েছি। মানে আমি অবাক হয়ে গেলাম। ওই যে লাল কুকুর যেটা ছিল আর একটা সাদা কুকুর, দুটো ছিল দোকানের সামনে। ওদের দুজনকে আমি দুটো রুটি দিলাম, কিন্তু কথা হচ্ছে লাল কুকুরটা সাদা কুকুরটাকে নিতে দিল না। কিন্তু তারপরে আরও একটা লাল কুকুর এসে ওই যেটা নিল, দেখলেনি তো তাকে দিল, মানে তাকে কিছু বললো না। মাই গুডনেস, বুঝলাম না ব্যাপারটি কী ঘটলো আসলে। তো যাই হোক, তারপরেও সাদাটাকেও দিয়েছে। ও বেচারাও খুব আশায় ছিল যে ওকে দিব, তো ভাল লেগেছে। এখন বাসার কাছাকাছি চলে এসেছি, অনেকটাই কাছাকাছি। আর হয়তো 5 মিনিট লাগবে বাসায় যেতে। তারপরে বাসায় যেতে যাবো, নিজের ব্রেকফাস্ট প্রিপেয়ার করবো, দেন খাওয়া দাওয়া করবো। বাসার একদম কাছেই আমাদের, মানে আমাদের বাসার সামনে স্বপ্ন আছে। কিন্তু এখন যে নিত্য বাজার যেটা দেখলাম একটু আগে, তো এটাও বোধ হয় সুপার শপ টাইপের কিছু একটা হবে। এখন সকাল সকাল সবাই জীবিকার তাগিদে নিজের প্রয়োজনে কাজে নেমে গিয়েছে। সবাই যার যার মতো নিজেদের কাজ শুরু করে দিয়েছে। আসলে জীবন জীবনের মতো চলে, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। আজকে যে আপনার সাথে আছে, হয়তো কালকে আপনার সাথে সে থাকবে না, কিন্তু আপনার জীবন ঠিকই চলবে, চলে যাবে। এটাই বাস্তবতা। তো ওই যে আমাদের বাসার সামনের স্বপ্ন, এটা আমাদের বাসা। আমি অলরেডি চলে এসেছি বাসায়। তো এই ছিল আজকে সকালের ভ্রমণ। থ্যাংক ইউ।